যে যখন 17 জন বা 20 জন মারা গিয়েছেন তখন কিভাবে একটি দলের নেতা মানে এরকম একটি জায়গায় যান সেইটার উত্তরটা এরকম জায়গা কি ওই জায়গা যাই হোক না এটা কিন্তু এটা কোনো নিষিদ্ধ পল্লী না, নিষিদ্ধ না না অবকাশে গিয়েছে। আমি বলি কথাটা, যদি এটা কোনো নিষিদ্ধ পল্লী না হয় তাহলে এইরকম জায়গায় আপনি কেন বলবেন এটা অবৈধ? এটা যদি অবৈধ জায়গা হয় তাহলে ওই জায়গাকে উৎখাত করার দায়িত্ব আগে সব। অবৈধ না, বৈধ জায়গা, বৈধ জায়গায় বলা হচ্ছে, বৈধ রিসোর্ট অবৈধ জায়গা না। কিন্তু কিছু কিছু মিডিয়া আছে এরা মনে করে যে হুজুররা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না, এদেরকে টকশোতে এনে চরমভাবে হেনস্থা করবে, চরম ধোলাই দেবে, কিন্তু এর ফাঁকে যে নিজেরাই ধোলাই খেয়ে যায় তা নিজেরাও বুঝতে পারে না। এদেশের হোটেল পার্কের চিপায় চাপায় এমনকি খোলামেলা স্থানেও এখন কপতি নরনারীদের অশ্লীল উন্মাদনা চলে, অথচ আওয়ামী সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মৌলানা মামুনুল হক সাহেবকে সোনারগাঁ রিসোর্টে হেনস্থা করেছিল। মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ যখন শেখ হাসিনার বাবার মূর্তির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, এরপর থেকে মামুনুল হকের বিরুদ্ধে আওয়ামী সরকার প্রচুর ক্ষেপা। তাকে যখন কোনো ক্রমেই ফাঁসানো যাচ্ছিল না, তখন তার বৈধ স্ত্রীকে নিয়ে সে সোনারগাঁ রিসোর্টে গিয়েছে। এই ইস্যুটাকে বিভিন্ন হলুদ মিডিয়ার মাধ্যমে পুরা বিশ্বব্যাপী প্রচার করা হয়েছে। এমনকি দফায় দফায় হেফাজত নেতাদেরকে বিভিন্ন টকশোতে ডেকে নিয়ে তাকে হেনস্থা করতে চেয়েছিল। তো হঠাৎ আমার চোখে 2021 সালের একটি টকশো, যাতে মুফতি আহমদ আলী কাসেমি অংশগ্রহণ করেছিলেন, সেই টকশোর ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন শুনে আসি। যে যখন 17 জন বা 20 জন মারা গিয়েছেন, এরপরে যখন সেই কবরের মাটিও শুকায় না, যে দর্শকের ভাষায়, তখন কিভাবে একটি দলের নেতা মানে এরকম একটি জায়গায় যান সেইটার উত্তরটা এরকম জায়গা কি ওই জায়গা যাই হোক না এটা কিন্তু এটা কোনো নিষিদ্ধ পল্লী না, নিষিদ্ধ না অবকাশে গিয়েছে। আমি বলি কথাটা, যদি এটা কোনো নিষিদ্ধ পল্লী না হয় তাহলে এইরকম জায়গায় আপনি কেন বলবেন এটা অবৈধ? এটা যদি অবৈধ জায়গা হয় তাহলে ওই জায়গাকে উৎখাত করার দায়িত্ব আগে সব। অবৈধ না, বৈধ জায়গা, বৈধ জায়গায় বলা হচ্ছে, বৈধ রিসোর্ট অবৈধ জায়গা না। কিন্তু মানে আপনাদের দলের 17 জন মারা গেছেন, এরপরে বা 20 জন মারা গেছেন, এরপরে ওই দলেরই একজন নেতা অবকাশ, মানে তো খারাপ কিছু না, মানে নেগেটিভ কিছু না, এরকম আগের দিনই বলেছেন উনি হয়তো গেছেন নারায়ণগঞ্জে সুখের অবস্থা। এটার জন্য মারা যাওয়ার পরে আমাদের হেফাজতের কর্মসূচি তো অব্যাহত আছে। হেফাজত নিয়মিত আমাদের যে সমস্ত কর্মসূচি পালন করা সেগুলো আমরা পালন করছি, কিন্তু একজন কোথায় গেল এইটার উপরে পুরা হেফাজত তো নির্ভর করে না। উনি যেতে পারেন এবং ওনার সেই জায়গায় আপনাদের অনেক প্রশ্ন হইতে পারে, সেটা ব্যক্তিগতভাবে উনি উত্তর দিবেন। আপনাদের মনে প্রশ্ন ওঠে কিনা একজনের এরকম যাওয়া উচিত কিনা? আপনি একজন একটি ইসলামী দলের যাওয়া উচিত বেউচিত আমি এই জন্য বলতে পারি না, কেন সেটা কোনো অবৈধ কোনো নিষিদ্ধ পল্লীতে উনি যান নাই, সুতরাং এটাকে অবৈধ না। কিন্তু আমি যেটাকে আরো গুরুত্বপূর্ণ মনে করি যে উনি গেছেন, হয়তো বা আপনার দৃষ্টিতে মনে করেন যে সুখে কাতর হয়ে থাকা উচিত ছিল, উনি যেন গেলেন কেন, আমরা হয়তো বা এটাকে ভালো দৃষ্টিতে দেখলাম না। কিন্তু তারপরে সেই জায়গার মধ্যে ওনার এইটা একটা এই হোটেলের মধ্যে এইখানে ছাত্রলীগ যুবলীগ তারা ওইখানে গেল কেন, এইটা বলেন। তারা ওইখানে গিয়ে ওনাকে মামুনুল হককে এইখানে উত্ত্যক্ত করলো কেন, সেইখানে এইটা তো আপনাদের বলা দরকার। মানে সেটার প্রমাণ কি যে ওনারা ছাত্রলীগ যুবলীগ ছিল? ওইটার প্রমাণ তো হইলো ওরা ওদের নাম আছে, ওরা ওইখানে দায়িত্বশীল। এটার প্রমাণ আর কিভাবে দেবো? ওরা তো ওইখানে দায়িত্বশীল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং অস্বীকার। এখন সবচেয়ে বড় আরো আমরা ব্যাপারটাকে সম্ভবত অনেক জটিল করার জন্য আমি একটা জিনিস আপনাকে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেকটা সন্দেহ তৈরি হয় যে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দ্বারা মৌলানা মামুনুল হকের এই ব্যাপারটাকে উনি লক্ষ্য করলেন, কিন্তু আমরা বিগত দিন দেখেছি যে বিভিন্ন জায়গায় এখানে অনেক ধরনের অপকর্ম হয়েছে, যেটার জন্য প্রতিবাদ হয়েছে সারা দেশের মানুষ।